দিলশাদ থেকে হয়ে উঠলেন বাংলার গানের পাখি। বাংলা গানের জীবন্ত কিংবদন্তি শিল্পী তিনি। বেশ কয়েক বছর আগে কর্কট রোগ বাসা বেঁধেছে শরীরে, কিন্তু কণ্ঠ বা মনকে ছুঁতে পারেনি সে অসুখ। কিছুদিন আগেই দুপুরবেলা তাকে দেখা গেল স্টুডিও পাড়ায়, নতুন গানের রেকর্ড শেষে বেরোচ্ছেন। ৮ বছর পর সৈয়দ আব্দুল হাদীর সাথে একটি দেশাত্মবোধক গানে কণ্ঠ দিলেন তিনি। প্রায় ১ বছর বিরতির পর গত ৩১ জানুয়ারি ঢাকার একটি ৫ তারা হোটেলে আমি আছি থাকবো অনুষ্ঠানে গান গাইতে মঞ্চে ওঠেন। প্রায় সোয়া ১ ঘন্টা গাইবার পর মঞ্চে অসুস্থ হয়ে পড়েন তিনি। কয়েকদিন হসপিটালে চিকিৎসাধীন থেকে বাসায় ফেরেন। কিছুদিন বিশ্রাম নিয়ে আবার শুরু করেন গান। প্রিয় দর্শক, জি, আমি বাংলাদেশের গানের পাখি সাবিনা ইয়াসমিনের কথাই বলছি। বাংলা গানের জগতে কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিনের ৭০তম জন্মদিন আজ। ১৯৫৪ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন তিনি। দীর্ঘদিন ধরে কর্কট রোগে আক্রান্ত থাকলেও শারীরিক অসুস্থতা বিন্দুমাত্র ম্লান করতে পারেনি যার কণ্ঠ, যার অদম্য ইচ্ছাশক্তি। মাত্র ৭ বছর বয়সে প্রথমবার স্টেজে গান করেন সাবিনা। ১৯৬২ সালে এহতেশাম পরিচালিত নতুন সুর সিনেমায় শিশুশিল্পী হিসেবে প্রথম গান রেকর্ড হয় তার। ১৯৬৭ সালে আমজাদ হোসেন ও নুরুল হক বাচ্চু পরিচালিত আগুন নিয়ে খেলা সিনেমায় আলতাফ মাহমুদের সঙ্গীত পরিচালনায় মাত্র ১৩ বছর বয়সে প্রথম প্লেব্যাক করেন সাবিনা ইয়াসমিন। সারা জীবনে মোট কত গান গেয়েছেন তা সাবিনা ইয়াসমিন নিজেও জানেন না। প্রায় ১২,০০০-এর ওপরে গান আছে তার। আর ডি বর্মন, হেমন্ত মুখোপাধ্যায়, সত্য সাহা, সুবল দাস, আলম খান, বাপ্পি লাহিড়ী, আলী হোসেন খন্দকার, নুরুল আলম, আলাউদ্দিন আলী, আহমেদ ইমতিয়াজ বুলবুলের মতো সুরকার ও কম্পোজারের সাথে অসংখ্য চলচ্চিত্রের গান কণ্ঠে তুলেছেন তিনি। সহশিল্পী হিসেবে কুমার শানু, আশা ভোঁসলে, শ্যামল মিত্র, মানবেন্দু মুখোপাধ্যায়ের মতো শিল্পীকে পেয়েছেন। সাবিনা ইয়াসমিন এবং কবির সুমন বাংলা গানের দুই কিংবদন্তি শিল্পী মিলে ১৩, গানে গানে দুটি মন, অচেনা ছুটি অ্যালবাম সহ বেশ কিছু অ্যালবাম এবং গান রেকর্ড করেন। বাংলা গানের গল্পে যা এক ইতিহাস। ২০০৭-এর দিকে শরীরে ক্যান্সার ধরা পড়ে তার। এর পরপরই সাবিনা ইয়াসমিন লোকচক্ষুর আড়ালে চলে যান। গণমাধ্যম ও মিডিয়া থেকে অনেকটা দূরে নিজের মতো জীবন কাটাতে শুরু করেন তিনি। তবে অসুস্থতার কাছে পরাজিত হননি। সঙ্গীত ছিল সময় অসময়, সুখে দুঃখে তার নিত্যদিনের সাথী। অসুস্থতা বাসা বেঁধেছিল শরীরে, কিন্তু কণ্ঠ বা স্নায়ু কাবু করতে পারেনি তার। ভিড়ভাট্টার দুনিয়া এড়িয়ে চললেও নিজের মতো জীবনের সঙ্গীত থেকে খুঁজে নিয়েছেন আলোড়ন। যার কাছে সঙ্গীত থাকে সে বোধহয় কখনো একা হয় না। সাবিনা ইয়াসমিনের কথা বলতে গেলে একটা মজার গল্প মনে পড়ে যায়। এই গল্প খোদ শিল্পীর মুখ থেকেই শোনা। একবার বান্ধবীর বাড়িতে বেড়াতে গেছেন সাবিনা ইয়াসমিন। বাড়ির সামনে লনে বসে আছেন দুই বন্ধু। হঠাৎ বন্ধু অনুরোধ করলেন গান গাইবার জন্য। সাবিনা গাইলেন, কেউ কোনোদিন আমারে তো কথা দিল না, বিনি সুতার মালাখানি গাঁথা হইল না। হঠাৎ রাস্তা থেকে একটি অচেনা কণ্ঠে মন্তব্য ভেসে আসে, ইস, শখ কত, সাবিনা হইবার চায়। কৌতূহলী সাবিনা ইয়াসমিন কণ্ঠের মালিককে খুঁজতে গিয়ে দেখলেন একজন রিকশাওয়ালা চলে যাচ্ছেন। স্পষ্ট অকপট মন্তব্য তার। এ থেকে কিংবদন্তি শিল্পীর কণ্ঠের জাদুকরী প্রভাব এবং জনপ্রিয়তার মাত্রা বোঝা যায়। সেই অচেনা রিকশা চালক গান গাওয়া মানুষটিকে দেখেননি, কিন্তু সাবিনা ইয়াসমিনের কণ্ঠ যার মাথায় মুখস্থ হয়ে গেছে আজীবনের মতন। সাবিনা ইয়াসমিনের পেশাদার গানের জীবন ৬ দশকেরও বেশি সময়ের। এই দীর্ঘ সময়ে আজ পর্যন্ত কোনোদিন রেওয়াজ থেকে নিজেকে দূরে রাখেননি, খুব বেশি অসুস্থ না হলে। এক সাক্ষাৎকারে আলাপ প্রসঙ্গে জানালেন, সকালে ঘুম থেকে ওঠার পর অনেক সময় ধরে রেওয়াজ করেছি। এটা আমার দীর্ঘদিনের অভ্যাস। আজ দুপুর ১২টা পর্যন্ত করলাম। তবে সকাল কিংবা বিকেল নয়, যখনই মন চায় আমি তখনই রেওয়াজ করি। এটা শুধু বিস্ময়কর নয়, শিক্ষণীয় বটে। গত ফেব্রুয়ারিতে গুঞ্জন ওঠে আবারও ক্যান্সারে আক্রান্ত হয়েছেন সাবিনা ইয়াসমিন, জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে জোর চর্চা। শুধু তাই নয়, সাবিনা ইয়াসমিনের ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করে মূলধারার বেশ কিছু গণমাধ্যমও। এমনকি ভারতীয় গণমাধ্যমেও ছড়িয়ে পড়ে বাংলাদেশের বরেণ্য এই সঙ্গীত শিল্পীর ক্যান্সারে আক্রান্ত হওয়ার তথ্য। আসল সত্যটা কি? সবকিছু খোলাসা করে দেশবাসীর প্রতি বার্তা পাঠান সাবিনা ইয়াসমিন। সে বার্তায় তিনি বলেন, আমি আপনাদের সাবিনা ইয়াসমিন। জানান, নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুরে ছিলেন তিনি। একই সঙ্গে নিজের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যম থেকে বিভ্রান্তিকর তথ্য পাচ্ছেন বলেও জানান শিল্পী নিজে। এরপর চিকিৎসকের পরামর্শে নিয়ম মেনে চলেন তিনি। বাংলা গানের ইতিহাসে সাবিনা ইয়াসমিনের নাম লেখা রবে স্বর্ণাক্ষরে, কৃতজ্ঞতার সাথে। তিনি ভালো থাকুন, সুস্থ থাকুন। শ্রদ্ধা ও ভালোবাসার সাথে এই কামনা রাখি আমরা। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।